নির্বাচন নিয়ে আমাদের ভাবনা, আমরা তো এখন ডোর টু ডোর যাচ্ছি, বাড়িতে বাড়িতে গণসংযোগ এবং উঠান বৈঠক মিছিল সব কিছুই নির্বাচন কেন্দ্রিকই চলছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি জামাত ইসলামী বাংলাদেশ, বিশেষ করে কুষ্টিয়ার সদর আসন দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমরা করতে চাই কি কুষ্টিয়াতে কি করতে চাই সেগুলো আমাদের পরিকল্পনায় আছে অলরেডি। বিশেষ করে অন্যতম হচ্ছে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই ব্যাপকভাবে কুষ্টিয়াতে। আমার ইচ্ছা, আমার পরিকল্পনা, আমার এই আসনের ভেতরে আমার প্রায় 4,40,738টা প্রায় ভোটার, 838টা। আমরা চাই যত যুবক আর যুবতী আছি তাদের মর্যাদাজনক কাজ এবং নিরাপত্তার সাথে যেন তারা করতে পারে। প্রত্যেকের জন্য দেশে এবং বিদেশে আমরা ব্যবস্থা করব, এই পরিকল্পনা আমার আছে এবং এটা নিয়ে আমি কাজ করব সর্বপ্রথম। দ্বিতীয় নম্বরে যদি আসতে পারি, কুষ্টিয়াতে সরকারি যত অফিস আদালত আছে প্রথম 100 দিনের ভেতরে আমি 100% চেষ্টা চালাবো প্রত্যেকটা অফিস আদালত যেন দুর্নীতিমুক্ত হয়। কারণ এখানে অনেক সমস্যা আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে নিজে টের পেয়েছি। এগুলো সমস্যার সমাধান আমি চেষ্টা চালাবো। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে ট্যাগ দেয় যে জান্নাতের টিকিট আমরা বিক্রি করি, এটা ডাহা মিথ্যা কথা। এখানে যারা আছেন বলেন তো কার কাছে জান্নাতের টিকিট আছে বলেন? আমরা যদি বিক্রি করে থাকি তাহলে আপনাদের কাছে থাকার কথা, এটা মিথ্যা কথা। এটা আমাদের উপরে একটা মিথ্যা অভিযোগ তারা দাঁড় করিয়েছে। আমরা জানি এ কথা নিজেরাই তারা বলে, যারা আমাদের নামে এই অপবাদ দিয়েছে এই কথা আসলে তাদের। আমার কাছে 10টা ভিডিও আছে। তারা নিজেরাই বলে যে অমুক পথিকে ভোট দিলে তুমি জান্নাতি, বা অমুককে অমুকের নাম জপলে জান্নাতি, এরকম বিভিন্ন কথা শুনেছি। সুতরাং ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ী হচ্ছে যারা এই কথাগুলো আমাদের উপর অপবাদ দেয় তারা। আশা করছি তারা থামবে। যেহেতু আমি ওই যে কোরআনের আয়াত একটু আগে পড়ে আপনাদের শোনালাম, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ বলেন তোমাদের ভাইদের তোমরা সংশোধন করে দাও। তারা যেহেতু সংশোধিত কথা বলে না, আমরা চাই তারা আমাদের এই গঠনমূলক সমালোচনার দ্বারা তারা যেন সংশোধন হয়ে যায়। আগামী নির্বাচন যদি এই পরিবেশে থাকে তবে সুষ্ঠু হবে না। কারণ বিভিন্ন জায়গায় যে অ্যাটাক, হামলা এবং সাইবার হামলা আপনারা দেখলেন, এই বিষয়গুলোর দ্বারা আমরা চাই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড, যেটা আসলে 100% দরকার, সেটা যেন কমিশনার, নির্বাচন কমিশন থেকে এবং প্রশাসন থেকে আরও সর্বাত্মক চেষ্টা চালায়। আমাদের এই হুমকি ধমকি, হামলা মামলা এবং সাইবার বুলিং করে আমার যে পেজটা আজকে হ্যাক করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, এগুলো যেন বন্ধ হয়। নির্বাচনের সংখ্যা বলতে যে অবৈধ অস্ত্রগুলো ঢুকছে, আমাদের কাছে তথ্য আছে, আমরা গোয়েন্দা বিভাগকে জানিয়েছি অলরেডি, কিন্তু তারা তো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। আমাদের কুষ্টিয়া সদর থানা পুড়িয়ে সাফ হয়ে যায়, পোড়াটা একেবারে ধ্বংস করে ফেলা হয়। সেখানকার অস্ত্র কই? সে অস্ত্র সব এখনও কার্যকর ভূমিকায় আসে না এবং সেই অস্ত্রগুলো এখনও পর্যন্ত বিভিন্ন হাতে আছে। আমরা চাই এগুলো দ্রুত উদ্ধার করুক, নয়তো এগুলোর ইফেক্ট পড়বে আবার নির্বাচন। আমরা শিকার ওইভাবে আমি নিজে হয়নি, আমার মা হয়েছে, এরপরে আমার সংগঠনের ভাই বোনরা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ দ্বারা। এবং আজকে আমি হালকা একটা শিকার হতে গিয়েছিলাম, কিন্তু আমার এই প্রশাসন ছিল সাথে একজন, এরপরে আমার সদস্য যারা ছিল তারা সেভ করে নিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে চলে এসেছে। কিছু হয়নি ইনশাল্লাহ। আমার পরিকল্পনায় আছে বাংলাদেশে, আমরা জানি যে 7 কোটি মানুষের কর্মসংস্থান এখনো দরকার। 7 কোটি। এই মানুষগুলোকে শুধু দেশে হবে না, দেশে বিদেশে মিলে এই নারী পুরুষদের সম্মানজনক কর্মসংস্থান তৈরি করতে হলে সেই পরিকল্পনা যেগুলো দরকার, যে বিষয়ে যে জানি, আমরা আন্দাজে করব না, ওই সমস্ত বিষয়গুলোর মাথা থেকে যা আসবে সেই পরিকল্পনা আগামীতে আমরা আরও ইনক্লুড করে কাজে লাগাবো। আমার যতটুকু আছে এগুলো দিয়ে হবে না, আরও যারা যে বিষয় বিশেষজ্ঞ তাদেরকে সাথে নিয়ে আগামীতে করব। মেয়েদের জন্য আমরা চাই আলাদা সেফ এবং সম্মানজনক নিরাপত্তার সাথে তারা যেন কাজ করতে পারে। আমাদের নামে একটা মিথ্যা তথ্য জানিয়েছে আমরা ক্ষমতায় গেলে মেয়েদেরকে কাজ করতে দেব না, ঘরে বন্দি করে রাখবে, এটা ডাহা মিথ্যা কথা। আমরা চাই মেয়েরা সংসার থেকে জিহাদের ময়দানে যাক। সবাইকে বলেছি হায়ের পক্ষে ভোট দিতে, আমরা অনেকগুলো কারণও বলছি তাদের সামনে। আমি নিজে যেহেতু হায়ের পক্ষে ভোট দেবো, এই দেশটাকে রক্ষা করতে হলে আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, আরও বিভিন্ন কারণ আছে। এ কারণে সবাইকে আহ্বান জানাই আপনারা হায়ের পক্ষে রায় দেবেন।